যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের কথা বলছে সরকার, কিন্তু রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি পণ্যের ব্যবসায়ীকে হত্যার ঘটনা আবারও উদ্বেগ বাড়িয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। অন্যদিকে আইন উপদেষ্টা জানাচ্ছেন, এ মামলাটি নেওয়া হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। রাজধানীর মিটফোর্ডে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সারা দেশে। জড়িত সবাইকে আইনের আওতায় আনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর পুরনো ঢাকার মিল ব্যারাকে রেঞ্জ রিজার্ভ ফোর্স ও ঢাকা জেলা পুলিশ লাইন্স পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। আমরা খুব অসহিষ্ণু হয়ে গেছি, কোনো কিছু একটা এই অসহিষ্ণুতা আমাদের সবারই কিন্তু একটু কমায় আনতে হবে। এই ঘটনা একটা সভ্য দেশে ঘটে, এটা কোনো সময় আশা করা যায়। আইন হলো তাদের আইনের আওতায় সোপর্দ করা, করে আইনের যারা আছে তারা তাদের পারে। এদিকে দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, এই মামলাটি যেন দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়া হয়, সে বিষয়ে সরকার বদ্ধপরিকর। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে, নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে সরকার কঠোর অবস্থানে। রাজশাহীতে এক মতবিনিময় সভায় উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এ কথা জানান। এই কয়েক মাসে আমাদের পক্ষে সবকিছু একেবারে সমাধান করে বের হয়ে আসাটা আসলে সম্ভব হচ্ছে না, কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টাটা করছি। রাজধানীর মিটফোর্ডে ঘটে যাওয়া প্রকাশ্য খুনের ঘটনাটি আবারও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে চ্যালেঞ্জে ফেলেছে। দ্রুত বিচার ও কঠোর বার্তা না দিলে এমন অপরাধ পুনরাবৃত্তির ঠেকানো কঠিন, মন্তব্য বিশ্লেষকদের। সাইফুল শাহীন, নাগরিক, ঢাকা।